বাগেরহাটে ৪টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ঘোড়া প্রতীক নিয়ে ৩টি আসন থেকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী। বাগেরহাট পুরাতন বাজার থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, বাগেরহাটে নির্বাচনী প্রচারণা কেমন চলছে বা জনসাধারণের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন জানাবেন। সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটে কিন্তু যিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনটি আসনে, অর্থাৎ বাগেরহাট ১, ২ এবং ৩, এই তিনটি আসনের তিনি নির্বাচন করছেন। তিনি কিন্তু জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, কিন্তু মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি এই ঘোড়া প্রতীক নিয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। তিনি পাশাপাশি একটু জানিয়ে রাখি, তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কিন্তু তিনি এই বাগেরহাট ২ আসনের এমপি ছিলেন, যিনি জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন নিয়েই কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন এবং এখন পর্যন্ত তিনি কিন্তু বাগেরহাটের একজন জনপ্রিয় নেতাও বলা চলে। এবং বাগেরহাটের যে সার্বিক উন্নয়ন, সেটি স্বাধীনতার পর থেকে কিন্তু মূলত ওনার আমলেই এই উন্নয়নগুলি হয়েছে। আর যে বাকি যে ৩টি আসন রয়েছে বা এইটি সহ ৪টি আসন, এই ৪টি আসনে কিন্তু ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কিন্তু ভোটাররা বলছেন যে এসব প্রতিশ্রুতি নয়। বিগত সময় তারা অনেক প্রতিশ্রুতি শুনেছেন, কিন্তু প্রতিশ্রুতিতে তারা এখন বিশ্বাসী নয়। তারা এখন বাস্তবতাটাকেই দেখতে চায়। তারা দেখতে চায় যে বাগেরহাটের কোন প্রার্থী বাগেরহাটের জন্য কি করবেন, এমন প্রার্থী বেছে নেবেন, এমনটি বলছেন। আমি যদি একটু বলি যে বাগেরহাটের ৩ এবং ৪ আসনে কিন্তু সুন্দরবন সংশ্লিষ্ট যে দস্যুতা, সেই দস্যুদের অনেকেরই বাড়িঘর রয়েছে, তারা এই এলাকা থেকেই সুন্দরবনের দস্যুতা চালিয়ে থাকে। তো এইখানকার ভোটাররা বলছেন যে এই অঞ্চলের যারা দস্যুতা নির্মূল করতে পারবেন, দস্যুতা থেকে তাদেরকে ফিরিয়ে এনে সুন্দরবনকে একটি অভয়ারণ্য তৈরি করতে পারবেন, এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন। সাজিয়া।